আচ্ছা, আমরা কি ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি নিয়ে হবে তা আমার জানা নেই, চতুর্থ বিশ্বযুদ্ধ পাথর আর লাঠি দিয়ে হবে। পরবর্তী বিশ্বযুদ্ধে পুরো মানব সভ্যতা একদম ধ্বংস হয়ে যাবে। 2026 সালের এই ভূ রাজনৈতিক উত্তাপে দাঁড়িয়ে আমরা একটা জিনিস কাল্পনিক নয়, বাস্তবে বলতে পারি, পৃথিবী এখন তিনটি জায়গার উপর নির্ভর করে। এই তিনটি জায়গা থেকে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। প্রথমত, আমাদের তালিকায় সবচেয়ে বিপজ্জনক যে জায়গাটির নাম হচ্ছে, সেটি হচ্ছে তাইওয়ান। তাইওয়ানকে নিয়ে চীন দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছিল এটি তার নিজস্ব ভূখণ্ড, এবং তাইওয়ানকে তারা নিজস্ব ভূখণ্ড করে নিতে যে কোনোভাবে প্রস্তুত। সেটা যদি সামরিক শক্তি প্রভাব খাটিয়েও যদি তারা তাইওয়ানকে নিজেদের করে নিতে হয়, চীন সেভাবে প্রস্তুত। অন্যদিকে আমেরিকা বলতেছে, তাইওয়ানের ওপরে যদি চীন কোনো প্রকার আক্রমণ করে, আমরা নির্দ্বিধায় চোখ বন্ধ করে তাইওয়ানের পাশে দাঁড়াবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ছোট্ট একটা দ্বীপের জন্য এই দুই পারমাণবিক পরাশক্তি একে অপরের বিরুদ্ধে লড়বে কেন? শুধু কি জমির জন্য? না, এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে টেকনোলজি। তাইওয়ান হচ্ছে এমন একটি জায়গা যেখানে বিশ্বের সবচেয়ে দামি অ্যাডভান্স চিপস তৈরি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, চীন যদি তাইওয়ানকে কন্ট্রোলে নিয়ে নেয়, বিশ্বের সবচেয়ে বড় টেকনোলজি পাওয়ার কিন্তু তখন চীনের হাতে থাকবে। দ্যাটস ওয়াই আমেরিকা কখনোই চাইবে না চীন তাইওয়ানকে নিজেদের করে নিক। সো এখান থেকে যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। আমাদের দ্বিতীয় ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারের পর এখন ইরান ইসরায়েল সরাসরি মুখোমুখি। ইরানের পিছনে রয়েছে চীন, রাশিয়া এবং লেবাননের হিজবুল্লাহ, এবং ইসরায়েলের পিছনে সরাসরি রয়েছে আমেরিকা। আমেরিকার কথা হচ্ছে, ইসরায়েলের উপর যে আক্রমণ করুক আমরা ইসরায়েলের সাথে সরাসরি আছি। এবং ইরানকে চীন ও রাশিয়া বলতেছে, তোমরা তোমাদের যুদ্ধটা চালিয়ে যাও, আমরা তোমাদের যে কোনো সাপোর্টে আছি। এখন প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্য যত বেশি উত্তপ্ত হবে, ইসরায়েল ইরান যুদ্ধ সামনে যত বেশি অগ্রসর হবে, বিশ্বজুড়ে তেলের বাজারের দাম তত বেশি বেড়ে যাবে। আর তেলের দাম যত বেশি বাড়বে, বিশ্বে তত বেশি হাহাকার লেগে যাবে, অর্থনীতি দিন দিন ধ্বংসের দিকে চেপে পড়বে। আর এখান থেকে শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। সো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের দাবানল মধ্যপ্রাচ্য থেকে শুরু হয়ে যেতে পারে। আমাদের শেষ ও তৃতীয় জায়গাটি হচ্ছে পূর্ব ইউরোপ। পূর্ব ইউরোপে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ চলতেছে, যেখানে রাশিয়া নিজ যোগ্যতা যুদ্ধ করতেছে, অন্যদিকে ইউক্রেনকে আমেরিকা ন্যাটো পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়া যদি ভুল করে পোল্যান্ড বা বাল্টিক দেশগুলো যে কোনো একটা দেশে আক্রমণ করে ফেলে, তখন কিন্তু আমেরিকা নেতৃত্বাধীন ন্যাটোর 32টা দেশ পুরোপুরি এক হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ নেমে যাবে। আর রাশিয়ার পুতিন অলরেডি ঘোষণা করে দিচ্ছে, ন্যাটো যদি আমাদের সাথে কোনো প্রকার যুদ্ধ করতে আসে, আমরা কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব না রেখে সরাসরি আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। আর এই পারমাণবিক অস্ত্র পৃথিবী যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বলে, এই যুদ্ধ কিন্তু হঠাৎ করে শুরু হয়নি, ছোট ছোট ঘটনা থেকেই প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। সো তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মানব সভ্যতাকে আমরা কি রক্ষা করতে পারবো, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধে আমাদের মানব সভ্যতা একদম শেষ হয়ে যাবে? সো এটা আপনারা কমেন্টে জানান।